الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب طبيب قلوبنا محمد عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার সাথে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম প্রাণ খুলে বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা হামদ সানা প্রশংসা পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি পবিত্র জায়গায় গুণামুক্ত হওয়ার জন্যে জান্নাতি মানুষ হওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে চয়েস করেছেন নির্বাচিত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা হিসাবে হয়নি জুড়ে সুরে আলহামদুলিল্লাহ আমি সূরা জারিয়াতের 56 নম্বর একটি ছোট্ট আয়াত পেশ করেছি আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানবকে কেবলমাত্র শুধু কাজ তার একটাই আমার বন্দেগী করবে দাসত্ব করবে গোলামি করবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ মুসলমানের মতন সম্মানিত ভাইয়ের আমার প্রথমে আমি যেহেতু সময় কম আমার এই বিষয়টা বয়ান দিতে আমার মসজিদে 2 মাস লেগেছে এই আয়াতটার তাফসীর করতে আমি মুখতাসার সময়ের ভিত্তিতে ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ জাস্ট কিছু কথা কোরআন হাদিসের যদি বলি যেন আমার আপনার সকলের জন্য আমরা যেন আল্লাহর বন্দিগির বান্দা হয়ে জান্নাতি হতে পারি বলি আমিন গোলামি বা ইবাদত অর্থ কি ইবাদত অর্থ হলো গোলামি করা কান ফেলে শুনবেন ইবাদত অর্থ হলো গোলামি করা দাসত্ব করা বন্দিগি করা প্রার্থনা করা প্রশংসা করা তাসবিহ তাহলিল পেশ করা গুণগান করা জিকির করা হুকুম মানা কায়মনে ডাকে আহ্বান করা নতজানু হওয়া নিবেদন করা আবেদন করা সুবহানাল্লাহ তো কেবলমাত্র আমরা মুসলমান হিসেবে আমরা নামাজ রোজা হজ যাকাত কি ইবাদত মনে করি আল্লাহ বলেন না ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমার জীবনটাই আমার বন্দেগীর জন্য সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন ও উম্মত আমরের সিগা প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স আমার দাসত্ব এখন করো করতে থাকো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত
দাসত্ব আমরা খালি নামাজ রোজা যা বলি বুঝি ওয়াজ বুঝি এটা না, আসলে দাসত্ব হলো গোটা জীবনের সকল কাজ, উঠা বসা, আচার আচরণ, কথা বার্তা, পোশাক আশাক, জিকির ফিকির, চাকরি ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, শিক্ষা সংস্কৃতি, জিহাদ আন্দোলন, স্লোগান, ভোট দেওয়া, লাগলে জিহাদে মাইর দেওয়া বা মাইর খাওয়া, সবই যাবে। সবাই বলে আরেকটু জুড়ে, হ্যাঁ এইবার ঠিক আছে, গোটা জীবনটাই ইবাদত। তো এই আলোচনা ইনশাল্লাহ কিছু কথা বলবো। ইসলাম এমন একটি মানবতার ধর্ম, মুক্তির ধর্ম, কল্যাণের ধর্ম। আল্লাহ আপনাকে 60 বছরের জন্য যদি পাঠিয়ে থাকে, আমি যে কথাগুলি বলবো শুনলে আপনার বড়লোক হওয়ার জন্যে, কোটিপতি হওয়ার জন্য, বিলিয়নার হওয়ার জন্য, ট্রিলিয়নার হওয়ার জন্য অনেক বছর লাগবে না, মিনিটে মিনিটে আপনি ইবাদতের এমন এমন কতগুলি কথা, মিনিটে মিনিটে বিলিয়নারের নেকি নিয়ে আপনি আখিরাতে সবচেয়ে বড় বিল গেটস হয়ে, সবচেয়ে বড় আপনি জুকারবার্গ হয়ে, ইলন মাস্ক হয়ে জান্নাতের ভিআইপি মেহমান হয়ে যাবেন। আমার কথা কি ক্লিয়ার হলো? আপনি যদি কথাগুলি বুঝতে পারেন, আপনি এত বড় নেকির সম্পদশালী বিলিয়নার হবেন। যেমন এই যে আমরা যেখানে বসছি, এটা কি ইবাদত না? বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম। এইরকম একটি ওয়াজ মাহফিলে, জিকিরের মাহফিলে, আল্লাহওয়ালা মাহফিলে যারা বসেছে, লা ইয়াশকা জালিসুহুম, এই জলসার ভিতরে যারা বসছে, ফেরেশতাদেরকে ওয়াদা করছেন, ইট ইজ মাই অর্ডার, দিস ইজ মাই অর্ডার, তোমরা যারা বসছে তাদের নামগুলি জান্নাতের খাতায় লিখে দাও। আর কাজকে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, নাই মাবুদ, এখানে তো অনেক বেনামাজি, সুদখোর, ঘুষখোর, খারাপ লোক বসেছে, তাদের ব্যাপারে ইট ইজ ইউর ডিসিশন, আপনার ওপিনিয়ন কি? আল্লাহ বলেন, ইন্নী আশহিদুকুম ইন্নী কদ গফারতু লাকুম, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে যারা বসছে, বসার উসিলায় নিয়ত করেছি আমি আর নামাজ বাদ দিব না, নিয়ত করেছি আমি আল্লাহর সাথে আর নাফরমানি করব না, আমি তাদের জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? উঠা বসাটা কেমন ইবাদত আরেকটু শুনি। আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, সংক্ষেপ। আল্লাহওয়ালা লোকদের সাথে বসলেও একটা বিরাট ইবাদত, আর জালিমের সাথে বসাটাও হারাম। আল্লাহ বলছেন, লা তাকুম বা'দা যিকরি মা কওমি যালিমিন, যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারাম নাই, যে নাকি চরিত্রে ঠিক নাই, অন্যায় অবিচার করে, তার সাথে বসিও না। তাহলে এই বসাটা কি? হারাম। আর নেককার লোকের সাথে আল্লাহ বলছেন উঠা বসা করো, মহব্বত করো। যদিও এটা হাদিসের কথা না, মওলানা রুমি মসনবী শরীফের মধ্যে বলেছেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালা তোয়াতে বেরিয়া। সুবহানাল্লাহ। অর্থ যে কিছুক্ষণ যদি আল্লাহর লোকের সাথে উঠা বসা করো, 100 বছর নফল ইবাদতের থেকে বেশি সওয়াব। মওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বসাচ্ছিলেন, দেওবন্দের আলেম, উপমহাদেশের শেখ। উনার এক ছাত্র বললেন, হুজুর, অবজেকশন, এই যে মওলানা রুমি যে বলছেন এক জমানা সোহবতে পাউল, এর তো হাদিসও নাই, কুরআনও নাই, এটা ঠিক হয় নাই। কয়েছে কিতাবটা নিয়ে আসো, একটা কলম নিয়ে আসো, ঠিক করে দিই। ছাত্ররা বসে গেল যে হুজুর না জানি কি লিখবে। মওলানা আশরাফ আলী থানভী বলতেছেন, বাবারে, আমি যদি মওলানা রুমির কাছে বসা থাকতাম, তাহলে আমি বলতাম, হুজুর, আল্লাহওয়ালার লোকের দরবারে, কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, মসজিদের মাহফিলে গেলে 100 বছর না, 1000 বছরের থেকে বেশি নেকি হয়। এত আস্তে সুবহানাল্লাহ। এটার একটা হাদিস দিয়ে প্রমাণ দিই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পূর্ণিমার রাত্রি তারকার
দিকে তাকিয়ে আছেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, নবী হে, আকাশের যত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা, এত নেকি কি আপনার কোন উম্মতের আছে, সাহাবীর মধ্যে আছে? বলে হ্যাঁ, হযরত উমরের নেকি এর থেকে বেশি আছে। মা আয়েশার মনটা খারাপ, তিনি বুঝতে পারলেন। সংক্ষেপে বলছি, নবী বললেন, আয়েশা, আমার আবু বকরের মর্যাদা জানো? সুবহানাল্লাহ। আমার আবু বকরের একটা নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি বিশ্বনবী বলছি, গোটা উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের একটা নেকি সমান হবে না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বংশধর, আমার হুজুর ফুরফুরা দরবার, এটা কোন নেকি? যে নেকিটা বিদায় হজের হিজরতের সময় আমার নবীজির শানে বলছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবে, গোপনে একটা কথা বলি, কাউকে বলো না, তুমি একটু প্রস্তুত থেকো। তা আবু বকর এই কথা শোনার পর প্রায় 6 মাস পর্যন্ত দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাসতেন, মাথার মধ্যে গাঁঠুরি নিয়ে। কখন যে আমার নবী আসে ডাক দেয় আমি তো জানি না। তো নবীজি এসে খালি ডাক দিছেন আস্তে করে, সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তুমি কি ঘুমাসনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তজারের জন্য আমি রেডি ছিলাম। এই নেকিটা অথবা ওই গায়ে সূর পাহাড়ের ভিতরে সাপে দংশন করার পরে নবীজিকে যে রানের নিচে আবু বকর রেখেছিলেন, এই যে নবীর সোহবতে সামান্য সময় আবু বকর দিলেন, আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ার সমস্ত নেকি এক পাল্লায় দিলে আবু বকরের এই একটা নেকি সমান হবে না। তাহলে সোহবত এটা কি ইবাদত কম না বেশি? ঈদানে আবদালে বাশদ জানে বাহার, দর্দিলে ও জানে রিয়াদা সে সুজা বাহার। বলে যে দেখো, আল্লাহর মুখের দরবারে গেলে তুমি তো গুনাহ করতে করতে তোমার অন্তরের মধ্যে জাহান্নামের গাছ বুনছো। চোখ খারাপ, মন খারাপ, অন্তর খারাপ, আপাত মস্তক খারাপ, তোমার মধ্যে জাহান্নামের গাছ হয়েছে। কথা ঠিক কিনা? সবাই বলে। তুমি যদি জাহান্নামের গাছগুলি কাটতে চাও, কেটে জান্নাতের বাগান বানাইতে চাও, ঈদামে আবদালে বাশদ জানে বাহার, দর্দিলে ও জানে রিয়াদা সে সুজা বাহার। তুমি যদি আল্লাহর আলিমুল মাহফিলে, কোরআনের মাহফিলে বসে যাও, আমি কোরআন হাদিস পড়ে বলে দিলাম, তোমার মধ্যে জাহান্নামের গাছ আল্লাহ কেটে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। এবার আসেন সবগুলি ইবাদত, এই যে জবানের ইবাদত, এখন এই মুহূর্তে 20 লাখ টাকার নেকি কামাবেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 30 সেকেন্ড সময় লাগবে, রাজি আছেন? আমার সাথে পড়েন লা ইলাহা, যারা দাঁড়িয়ে আছেন বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বলেন, এই তাসবিহটা পড়ার সাথে সাথে আল্লাহ 20 লাখ নেকি দান করবেন। কয় লাখ? সেকেন্ড, মাত্র 5-7 সেকেন্ড লাগছে। আপনি যদি সত্যিকারের আল্লাহর বন্দেগী করতে চান, আপনার এই হায়াতে বিলিয়নার ট্রিলিয়নার নেকির এত বেশি নেকি নিয়ে উঠবে, ফেরেশতারা এই নেকির হিসাব নিকাশ করতে পেরেশান হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই যে সুবহানাল্লাহ যে বললেন, এটা লাভ আছে না? বিশ্বনবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশ্বনবী বলেন এই দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সমস্ত বিশ্বজগৎ আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেবে। বিশ্বনবী বলেন, কেউ যদি পাও
নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে তার গুনাহ যদি সাগরের ফেনার থেকে বেশি হয়, সমুদ্রের বালুকণার থেকে বেশি হয়, আমি নবী বললাম তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। কি আল্লাহ, আমরা মুসলমান হয়ে ধন্য হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি সংক্ষেপে সব বিষয়গুলি একটু জানি টাচ করতে পারি, এই জন্য আমি মূল কথা যাব না। কেউ যদি একবার, হাদিসের মধ্যে আসছে, কোন একটি মাহফিলের ভিতরে বসে মনের অবাধ্যে দাঁড়িয়ে আছে, একবার আল্লাহ কইছে, আল্লাহ আকবার বলছে, সুবহানাল্লাহ, একবার মনের অজান্তে আল্লাহ আকবার বলছে। কি বলছে? আরেকটু জোরে। আরে যুবক, তুমি যেই দলের পিছনে ঘুরে স্লোগান দিচ্ছ, স্লোগান দিতে দিতে তোমার জীবন শেষ হয়ে যাবে, লাভ তো হবে না, গুনাহ আর গুনাহ হবে। আর জোরে স্লোগান মুসলমানের হবে একমাত্র আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবী, আমি আল্লাহ ছাড়া কারো কাছে নাই না খুশি, বলো না তাকবীর। মুসলিম জাগে ফিলিস্তিনের বুকে এক কঠিন শপথ নিয়ে, আরে লাখ শহীদের কলেজার পানি এক নতুন পৃথিবী গড়ে, সেই মুসলিম চির মুসলিম, তাই তো বড় শপথ নিলাম আল্লাহ চির শান্তি সুখের নিয়ে, বলো না তাকবীর। এটাই তো মুসলমানের স্লোগান। নবী বলেন কেউ যদি একবার আল্লাহু আকবার বলছে একটি জায়গায় একটা বার, জাহান্নামে চলে গেছে, নামাজ নাই রোজা নাই, জাহান্নামে চলে গেছে। বিশ্ব নবী বলেন, আর আল্লাহর দয়ার মধ্যে, আল্লাহর জজবা, আল্লাহর মধ্যে রহমতের ঢেউ এসে যাবে। আল্লাহ বলবেন যে এই বান্দাটা একটা জায়গায় ফুরফুরা শরীফ দরবারের মাহফিল আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে, আমার নামের স্লোগান দিছে, তারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে করে দাও। তাহলে এটাও একটা ইবাদত, কথা বল না কেন? আসেন, তেলাওয়াত, কুরআন তেলাওয়াত, এটা কি ইবাদত না? কেউ যদি সূরা দুখান একবার পড়ে, বলেন তো কয়বার? নবী বলেন 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। কেউ যদি সূরা বাকারা তেলাওয়াত করে, প্রতিটি অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, নবী বলেন 70 থেকে 80 জন ফেরেশতা তার ঘরের ভিতরে নাযিল হয়। কেউ যদি একবার সূরা ইয়াসিন পড়ে একবার, নবী বলেন 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আর আস্তে সুবহানাল্লাহ। আর বুজুর্গি কেমন হয়? যারা দাঁড়িয়ে আছেন বসেন, কোরআন তেলাওয়াত করলে বুজুর্গি কেমন, এটা একটু বলি, যেহেতু মাদ্রাসার মাহফিল। সম্মানিত ভাইয়ের আমার, এক একটা অক্ষরে কত নাকি? আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন যারা কোরআন তেলাওয়াতের কারি, আপনি তেলাওয়াত যদি করেন, সেটা স্কুলের ছেলে হোক, মাদ্রাসার ছেলে হোক, হাফেজ হোক, আম বিসিএস ক্যাডারভুক্ত হোক, কোরআনকে পড়বে, কোরআন আল্লাহর কাছে শাফাত করবে, আল্লাহ রিকোয়েস্ট ফর ইউ, ইনি আমার কোরআন করেছে, তেলাওয়াত করেছে, আপনি আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন বান্দা আমার কোরআন তোর জন্য শাফাত করেছে, এদিকে আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতে জান্নাতের খিল্লাত, তাজ, মুকুট, বাদশাহী মুকুট, বাদশাহী মুশার আল্লাহ নিজে পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়ারদা ফাতুরদা, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান, খুশি হয়ে যাবে। কোরআন বলবে আল্লাহ তার মর্যাদা আরো বাড়ান। এরপরে কি হবে? আল্লাহ রাসূল বলেন ওয়ায়াজদাদু বিকুল্লি আয়াতিন হাসানা,
এই বান্দাকে আল্লাহ বলবে, বান্দারে তুই আমার আয়াতগুলি আমাকে পড়ে পড়ে শোনা। এত আস্তে সুবহানাল্লাহ। এবার তিনি পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম সুবহানাল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলবে, বান্দা ফেরেশতাদেরকে বলবে, আয় আমার ফেরেশতারা, এক একটা আয়াত পড়বে আর এক একটা করে জান্নাতের র্যাঙ্ক পজিশন, এক একটা তালায় তাকে মর্যাদা উঠাইয়া দাও। একটা আয়াত পড়বে দুতলায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করছে দুতলায়, আর রহমানির রহিম করছে তিনতলায়। বুঝা গেল ৬৬৬৬ আয়াত পড়লে আল্লাহ জান্নাতে তাকে ৬৬৬৬ তলার মেহমান বানাবে। এত আস্তে সুবহানাল্লাহ। আকাশ জমিন ফাটাইয়া সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটি ইবাদত, নবী বলেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নসিব খারাপ, ছেলেকে শুধু আমি নিজে শিখাচ্ছি বিসিএস ক্যাডারের জন্য, নো প্রবলেম, সবার আগে দরকার ছিল কোরআন। কথা বলে, তাহলে ছেলে দুনিয়া পেত, আখিরাত পেত। এটা কি চান না চান না? নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পাঠক হলো এবং এই অনুযায়ী আমল করলো, ও তো জান্নাতে যাবে। ওর মা বাপকে আল্লাহ ভিআইপি জান্নাতের বাদশাহী মুকুট পোশাক পরিয়ে আল্লাহ জান্নাতের ভিআইপি মেহমান বানাবে। কে কে ছেলে মেয়েকে আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা বানাবে? আল্লাহু আকবার। ভাই ভাই আল্লাহু আকবার। রাজি আছেন তো? এই বিষয়ে বেশি কথা বলবো না। সম্মানিত ভাইয়ের আমার, বিজ্ঞান লেখাপড়া এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। এই যে লেখাপড়া, ডাক্তারি পড়ায়, তারপরে বিসিএস ক্যাডার হওয়া, মাদ্রাসায় পড়া, এটা একটা ইবাদত। বিশেষ করে তিনি আলেম, নবী বলছেন, তলাবাহু ইবাদাতুন ওয়া মুযাকিরাতুহু তাসবিহুন ওয়াল বাস আনহু জিহাদুন ওয়া তালিমুহু লিমান লা ইয়ালামুহু সাদাকাতুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, এলেম চর্চা করা, জ্ঞান প্রজ্ঞা নলেজ অর্জন করা, এটা হলো একটি মহান ইবাদত। আর বলে সুবহানাল্লাহ। আর এটার গবেষণা করা, এটা জিহাদের সওয়াব। অনেকে বলে, এই ইসলাম যদি এসে যায়, তাহলে কোরআন হাদিসের প্রতিষ্ঠা যদি এটা যদি ক্ষমতায় এসে যায়, তাহলে জ্ঞান বিজ্ঞানের দরজা বন্ধ হয়ে যাবে, গবেষণা বন্ধ হয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে। কথা কি ঠিক? নবী বলেছেন, মান তাআল্লামা মা'আন মিনাল ইলমি লিউআল্লিমান নাস উতিয়া সাওয়াবা 70 সিদ্দিকান। কেউ যদি জ্ঞান চর্চা করে, গবেষণা করে মানবের কল্যাণের জন্য একটি ব্যবস্থা করতে পারে, একটি মানব কল্যাণের জন্য, যেমন মনে করেন ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করলো, অথবা ডায়াবেটিক্সের প্রতিরোধ করার জন্য একটি ঔষধ বের করতে পারলো, নবী বলেন আল্লাহ তাআলা তাকে 70 জন আবু বকর সিদ্দিকের মর্যাদা দান করবেন। ইসলাম বিজ্ঞানের এত সাপোর্ট। হাদিসে নবী বলেন, একটি বিষয় নিয়ে যদি খালি একটু গবেষণা করে আল্লাহর কথা খেয়াল হয় যে এই জিনিসটার মধ্যে নিশ্চয়ই এই জিনিসটার ভিতরে আল্লাহর কুদরত আছে, এই সেকেন্ড চিন্তা করার সাথে সাথে 60 বছর নফল ইবাদতের সওয়াব হবে। আর আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ফিন নাহার। আল্লাহ বলেন, নিশ্চয়ই দিন রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, আসমান জমিন যা কিছু আছে, এটার ভিতরে জ্ঞানী মানুষের চিন্তার জন্য, গবেষণার জন্য অনেক রহস্য লুকায়িত আছে। যারা এই গবেষণাটা করবে
তাদের মর্যাদা এই আসমান জমিনে ফেরেশতার উপরে হবে। তাইলে ইসলাম কি বিজ্ঞানের পক্ষে না বিপক্ষে? ইসলাম বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞান এই কোরআন। সম্মানিত ভাইরা আমার কথার উদ্দেশ্য সেটা নয়। তাহলে বুঝা গেল লেখাপড়া তো একটা ইবাদত। বলেন ইবাদত। সম্মানিত ভাই, এমন ইবাদত নবী বলেন ফি তলাবিন ফি তলবি ইলমিন ইল্লা গফারাল্লাহু লাহু যুনুবহু। একজন শিক্ষাবিদ ছাত্র তলবে ইলম ঘরের আঙ্গিনায় নবী বলেন পাটা ফেলছে, পায়ে মোজা পড়তেছে, এক পা ফেলে মোজা পড়তেছে, এখনো দুই পা ফেলে নাই, নবী বলেন গফারাল্লাহু লাহু যুনুবহু, তার জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সব মাফ করে দিবেন। আবার একই সাথে লেখাপড়া, যেটা নাকি দুনিয়াভোগী লেখাপড়া, আমাদের দেশে যে লেখাপড়া সেকুলারিজমের লেখাপড়া, যার মধ্যে দিন নাই, যেই লেখাপড়ার মধ্যে দিন নাই, আখিরাত নাই, পরকাল নাই, ওই লেখাপড়া শিখে মানুষ হয় না, ওই লেখাপড়া শিখে পশু হয়। আরো জুড়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমি আজকে আমার এই সাবজেক্টটা করবো না, আমার হুজুর কালকে ইবাদতের বিষয়ে কাজ দিয়েছেন দেখে আমি আজকে এই অল্প সময়ের ভিতরে মাগরিবের পর একটু হুজুর আমি এই বিষয়টাই করেছি। আমার উদ্দেশ্য ছিল আপনার মধ্যেই আল্লাহর দিন প্রতিষ্ঠা করলে দিন সমাজটা কেমন হবে এই বিষয়ের উপর কথা। যেহেতু হুজুর আমার কালকে তালুক দিয়েছেন, আমি এটাকে রহমত মনে করে আমি আজকে এই বিষয়ের উপরে কথা বলবো ইনশাল্লাহ। দিন থাকলে কেমন আর দিন না থাকলে কেমন? আমি একটি প্রতিষ্ঠানের প্রধান, আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক শিক্ষকরা এসেছেন। আমি ওপেন বলে আমি শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ওটার প্রধান। আমার প্রত্যেকটি রুমের ভিতরে সিসি ক্যামেরা আছে, অন্যায় যেন না হয়। বাথরুমগুলি লাইটগুলি ছেলেরা ভেঙে ফেলে, লাইট ফ্যান ভেঙে ফেলে, 10-12টা ফ্যান ভেঙে গুঁড়া করে তারা নিয়ে বিক্রি করে দিচ্ছে। কারা করলো? বড় লোকের ছেলে, এক একজনের ছেলে অনেক বড় লোক, কোনো অভাবই নাই। তার মানে আল্লাহর ভয় নাই দেখে তারা দেশকে লুণ্ঠনকারী হয়েছে। কথা বলে এমন লেখাপড়া পিওনি বলে 400 কোটি টাকা চুরি করে। কথা বল না কেন? এমন লেখাপড়া, যেই লেখাপড়া করে ব্যাংকগুলি লুটপাট করে। আর এই মাদ্রাসা একটি তুলনা দিচ্ছি, কোরআন পড়লে দিন থাকলে কি হয়। এই জায়গার ভিতরে হুজুরে দেখবেন ওই বাগানের ওই যে আসার সময় একটা আম গাছ আছে, এই যেখানে আম গাছ, এই পর্দার আড়ালে আম গাছ। আমি এই জায়গায় প্রায় 24 বছর আমার এই ভিতরে বাসা ছিল। আমি জীবনে দেখিনি একটা আম পাকার পরও মাদ্রাসার ছাত্র যার গলার ভিতরে গামছা, মাফলার কেনার পয়সা নেই, সুবহানাল্লাহ, পায়ের ভিতরে স্যান্ডেল নাই। জিজ্ঞেস করলাম, বাবা এদিকে আসো, তোমার স্যান্ডেল? আঙ্কেল স্যান্ডেলটা হারিয়ে গেছে। হারিয়ে স্যান্ডেল? আর কি আঙ্কেল, আমার আব্বু নেই। তোমার আম্মু? আমার আম্মু বড়, আমার আম্মু বাসায় কাজ করে। এত কষ্টের ছেলে, সুবহানাল্লাহ, একটা গাছের আমও পারল না, সম্পদের ক্ষতি করলো না। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই দুনিয়ার মধ্যে সেই চরিত্রবান হবে যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়। কথা বলেন। তাহলে আজকে লেখাপড়ার ভিতরে কোরআন থাকলে ভালো মানুষ হইত। লেখাপড়া করেও জাহান্নামে যাবে, যেটা বলছি এই বিদ্যা অর্জন একটা জান্নাতে যাওয়ার কারণ, গুনাহ মুক্তির কারণ। নবী বলেন মান তাআল্লামা ইলমান লিগাইরিল্লাহ আও আরাদা বিহি গায়রাল্লাহ ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু। কেউ যদি লেখাপড়া করে এই জন্য যে আমি বিশেষ ক্যাডার হব, নবী বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লেখাপড়া করলো না, দুনিয়ার জন্য লেখাপড়া করলো, দুনিয়ার জন্য হেডমাস্টার হলো, দুনিয়ার জন্য
তার জায়গা নবী বলে জাহান্নামে। কথা ঠিক কিনা? এই লোকের উত্তর দেশে নাই, আর যদি আসে না নাই কমটা বেশি। লেখাপড়া তো ইবাদত হতো যদি আল্লাহ খুশির জন্য করা হতো। কথা ঠিক কিনা? আচার আচরণ ইবাদত। সুবহানাল্লাহ। আমার হুজুরের কথা শুনে আমি আজকে এই টপিকটা ধরছি। নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো সবার আগে জান্নাতে যাবে কে? সুবহানাল্লাহ। আপনাদেরকে এখানে যদি ইন্টারভিউ নেই, অঙ্কে মাস্টার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইংরেজি যা আছে সব মুখস্থ, কিন্তু যদি এই যে প্রশ্ন করলাম হাদিস দিয়ে যে প্রথম জান্নাতে যাবে কে, আমার মনে হয় 100-তে সব মাইনাস। কথা বল। আপনারা হয়তো মনে করতে পারেন সবার আগে জান্নাতে যাবে পীর সাহেব, নামাজি মানুষ, আলেম উলামা অথবা দরবেশ। না, বিশ্বনবী বললেন সবার আগে জান্নাতে যাবে, একটা শব্দে বললেন, দুইটা শব্দে, আহলাল মারুফ, যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। আরো জোরে কি করে? আরো জোরে। ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষের উপকার করে। সম্মানিত ভাইয়ের আমার, বেশি জান্নাতে যাবে কি? নবীকে জিজ্ঞেস করো, নবী বললেন দুটি কারণ, হুসনুল খুলুক ওয়া তাকওয়া লিল্লাহ। যার আচরণ ভালো, কথা বললে গালি দেয় না, মুস্কি হাসি দেয়, এটা কি ভালো? সুবহানাল্লাহ। মুখফট নাই। কর্মকর্তা কি একসময় শাসন করার জন্য মুখ দেখাতে পারে, কিন্তু অধিকাংশ সময় আচরণ ভালো করে, ধনী গরিব পার্থক্য করে না। যার আচরণ ভালো সে সবার আগে জান্নাতে যাবে। আমাদের দেশে যত নামাজি, যত হাজির সাহেব, আমি এই যে আমিন গার্ডেনের আলহামদুলিল্লাহ এখানে যে আল্লাহ আমাকে বসর করে, স্যার আপনি ছাড়া কেউ সালাম দেয় না। কথা বল না কেন? আমরা মনে করি আমি হলাম মালিক, ড্রাইভার হলো আমার গোলাম। স্যার সালাম আলাইকুম, স্যার সালাম আলাইকুম স্যার, এইটা চলছে না। বিশ্বাস করেন আপনি নবীর সঠিক উম্মত হতে পারেন নাই। কথা বল না কেন? আমার নবী সবার আগে সালাম দিতেন। পারা যাবে? যে আগে সালাম দিবে তার ভিতরে আল্লাহ অহংকার দেমাগকে আল্লাহ মিটিয়ে জান্নাতে মানুষ করে দিবে। হুসনুল খুলুক, উত্তম আচরণ। উপকার করলে কি লাভ? এটা হাদিস থেকে বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে মাহে রমজানে ইতিকাফে বসছে। 10 দিনের ইতিকাফ। রমজানে বসে না? ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফে বসে, একটা ছেলে তার পায়ের কাছে পায়চারি করতেছেন, একবার এই দিক যায় একবার ওই দিক যায়। উনি বুঝলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি যদি একটু উপকার করেন, ওই লোকটার কাছে যান, তাহলে আমার একটা বিরাট উপকার। যেমন মহল্লার মধ্যে গণ্যমান্য ব্যক্তি আছেন, একটা ঝামেলা করছি, এই ভাইয়ের কাছে গেলে, ওই মুরব্বীর কাছে গেলে, মাতবরের কাছে গেলে, এটা মাফ করে দে বা এইটা এই কর, মানে না। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা শুনে কাছে, ঠিক আছে চলো, আমার দ্বারা যদি তোমার উপকার হয়। জুতা পায়ে দিয়া মসজিদে নববী থেকে বের হওয়ার সময় বলছে, হে নবীর সাহাবী, আপনি না ইতিকাফে বসছেন, কারণ ইতিকাফে বসে তো বাইরে যাওয়া যাবে না। তিনি কি বললেন শুনেন। তিনি বললেন, আমার আল্লাহর বান্দা নবী উম্মত শোনো, আমার নবীজি বলছেন, মান মাশা ফি হাজাতি আখিহি ওয়া বালাগা ফিহা কানা খায়রান লাহু মান ইতিকাফা 10 সিনিনা। আমার নবী বলেছেন, কেউ যদি কারো উপকারের জন্য আগিয়ে যায়, কোনো ভাইয়ের উপকারের জন্য, এবং এই উপকারটা করে, 10 বছর ইতিকাফের সওয়াব হবে। কয় বছর হয় না? আরো জোরে। একটা মহিলা চিৎকার দিচ্ছে, বাঁচাও,
আগে গেলেন 10 বছরের ইতিকাফ, শিশুকে মারতেছে, একটা যুবককে মারতেছে। আগিয়ে গেলেন 10 বছরের ইতিকাফ, একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, তাকে নিয়ে হাসপাতালে গেলেন, 10 বছর ইতিকাফের সওয়াব পাবে। এটা কি ইবাদত না? খালি নামাজ ইবাদত? আরে মিয়া, বুঝেন না ইসলাম কি জিনিস। নবীর কাছে মুয়াত্তার মালিকের মধ্যে হাদিস, আমার পিএইচডি বইয়ের ভিতরে আমি হাদিসখানা খুঁজে খুঁজে পেয়েছি, কারণ আমার পিএইচডি থিসিসের বিষয় হলো ইসলামের নাগরিক অধিকার ও সেবা। সুবহানাল্লাহ। তা আমি সেবার জন্য হাদিস ঘাটতে ঘাটতে পেলাম, নবীকে এক সাহাবী এসে বলছেন, ইয়া নবী, 10,000 রাকাত নামাজ পড়া উত্তম না বিধবা মহিলা, অসহায় মহিলা তার উপকার করা উত্তম? নবী চুপ। এইবার নবী সাহাবী বলছেন, হে নবী, 20,000 রাকাত নামাজ পড়া উত্তম না বিধবার উপকার করা উত্তম? সুবহানাল্লাহ। নবী বলছেন, সাহাবী, 30,000 রাকাত নামাজ পড়ার থেকে একজন বিধবা অসহায় মহিলার উপকার করা উত্তম। কত হাজার? আরো জোরে। আনা কাফিলুল এতিমে ফিল জান্নাহ। ইসলাম মানবতার ধর্ম। নবী বলেন, একজন এতিমের হাতের মধ্যে যদি মাথায় চুলে হাত বুলাইয়া গেল, প্রতিটি পশমে আল্লাহ একটা করে নেকি দান করে দিল। আর এতিমের যদি ভরণ পোষণ করলো, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। নবীর হাদিসে এরকম নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার সাথে জান্নাতে যাবে, কিন্তু এতিমের যদি অসহায় এতিমের ভরণ পোষণ করে, নবী আঙ্গুল দেখায় বলে, এই 2 আঙ্গুল যেমন এক জায়গায় আছে, আমার সাথে সে জান্নাতে থাকবে। আর আজকে সুবহানাল্লাহ, মানুষের উপকার করলে কি হয়? আরেকটা হাদিস, বনী ইসরাইলের একজন স্বাভাবিক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাছের ডাল ভেঙে আছে, উল্টোর মাথার মধ্যে গুতা খাইছে। মানুষের চোখ কানা হইব, এরকম মানুষের থাকে না? কথা বল না কেন? লোকটা করছে কি, না মানুষের ক্ষতি হবে, চোখে লাগবে, মুখে লাগবে, গাছটার ডেলটা ভেঙে ফেলে দিচ্ছে, রাস্তাটা নিরাপদ। নবী বললেন, এই আমলটা করার কারণে আল্লাহ তাকে জান্নাতি করে দিচ্ছে। এত আস্তে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, একই সাথে মানুষের সাথে অন্যায় আচরণ করলে জান্নাতে, কথা বল না কেন? একটি হাদিস শোনায় দেব, আমার সময় সংক্ষেপ। মুসলিম শরীফের হাদিস। নবী বলেন, আতাদরুনা মাল মুফলিস? ডু ইউ নো অ্যাবাউট ফকির, মিসকিন? জানো এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্ব, ফকির, কামলা, বিধবাকে? ইয়া রাসূলুল্লাহ, যার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, কিচ্ছু নাই, ফুটপাতের টুকা, মনে করেন কথাটার অর্থ এরকম। নবী বললেন, না, অনেক টাকা, অনেক পয়সা, অনেক ইবাদত, হজ প্রতি বছর করে, উমরা করে, তাওয়াফ করে, যাকাত দেয়, দান সদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, নামাজ পড়ে, দরবেশ, কিন্তু মানুষকে অন্যায় করে বকা দিচ্ছে, গালি দিচ্ছে, অন্যায় করে সম্পদ লুণ্ঠন করছে, তার মনে ব্যথা দিচ্ছে, জুলুম করেছে, রক্তপাত করেছে, তার সমস্ত নেকিগুলি আল্লাহ কেড়ে নিবেন, আর সমস্ত বান্দার পাপগুলি তার উপরে চাপিয়ে দিবেন। ওর মতন ফকির এই দুনিয়াতে নাই। আমাদের দেশে এইরকম নামাজি মানুষ তো নাই, খালি নামাজ পড়ে কিন্তু অন্যায় করেন, এরকম নাই তো? কথা বল না কেন? সাবধান, ইবাদত করতেছ, সব জিরো হয়ে যাবে যদি বান্দার হক লঙ্ঘন করে। কথা বল না কেন? ওসি সাহেব, আমি 4,000 পুলিশের ক্ষতি, আলহামদুলিল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজি মহোদয়, ডিআইজি, এসব আমার মুসল্লি, কাজে আমি ভয় করি না। ওলা একশো না, আমি গত জমা বলেছি পুলিশের বড় করবো, আমি বলছি ওলা একশো না, আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে।
মিঠা মিঠা কথা বলে জান্নাতে নিয়ে যাবো, পরে তো আমার বলে ফাঁসি দিব আল্লাহ। আলেম ওলামারা রাজনীতি করে না, দরবারে ফিরে আসলে রাজনীতি করে না। আমাদের রাজনীতি হলো মানুষকে জান্নাতি করা। কথা বল না কেন? জাতিকে সংশোধন করো, এটাই আমাদের রাজনীতি। ইট ইজ আওয়ার পলিটিক্স। ফুরফুরা দরবার, কোরআন হাদিসের দরবার। মরহুম পিসা হুজুর আমার নানা শ্বশুর হতেন, বর্তমান হুজুর আমার ম্যাডামের মামা হন। আমি ওনার করি হাজারবার সেলুট দিই এই দরবারের সাথে আমার সম্পৃক্ত, আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাদের নেক হায়াতে তৈয়বা দান করুন। চোখের পানি, এটা ইবাদত না? কথা বল না কেন? বিশ্বনবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত তাহারসু ফি, যার নাকি এক ফোঁটা চোখের পানি ফেলে দিছে আল্লাহর ভয়ে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। যত গুনাহ করো, যত পাপ করো, তুমি যদি আল্লাহর কাছে বলো আল্লাহ, ও আমার আল্লাহ, গুনাহ করেছি, মাফ করে দাও, অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও, চোখে পানি আসার সাথে সাথে আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিবে। তাই বোঝা গেল চোখের পানি আনা এটা একটা বড় ইবাদত। আর বলেন আমার এই চোখের পানি এনে জাহান্নামে যাবে। নায়ক নায়িকার খেলা দেখ, নায়ক নায়িকার সিনেমা দেখতেছে, চোখের পানি ফেলে দিচ্ছে। মেসির খেলা দেখে চোখের পানি ফেলে দিচ্ছে। এই পানি দিয়ে কি কাজ হবো? কথা বলেন কেন ভাইয়ের আমার? এবার যুবকদের জন্য কিছু কথা বলি, কবো না কবো না? ছেলে পেলেরা এখন, আগে আমাদের সময় ছিল না এরকম, এখন ছেলে পেলেদের জন্য জিজ্ঞেস করি কি ব্যাপার এই মেয়েকে, স্যার she is my girlfriend, আছে না? কথা বলতে কেন? আমি জিজ্ঞেস স্যার আমার বয়ফ্রেন্ড। বিশ্বনবী বলেন কেউ মেয়ে যদি কাউকে, কোনো যুবককে, সুন্দরী মেয়ে তাকে আশিকা করার জন্যে, তাকে তার দিকে আহ্বান করে, তার বন্ধু হওয়ার জন্য, তার সাথে একটু আলিঙ্গন করার জন্য বা তার সাথে সময় দেওয়ার জন্য আল্লাহর ভয় যদি বিরত থাকে, আল্লাহর আরশের তলে তার ছায়া হবে। আর আস্তে সুবহানাল্লাহ। নবী আরেকটি হাদিস বলেন মান আশিকা ফাকাতানা ওয়া আফরা মাতা ফাহুয়া শাহীদ। কানজুল উম্মালের হাদিস। কেউ কোনো মেয়ে যদি, কোনো মেয়েকে কোনো ছেলে যদি প্রেমে পড়ে যায়, হতেই পারে, মানুষ তো, মনে করেন ম্যাডাম দেখে ভালো লাগছে, মেয়ে দেখে ভালো লাগছে, পাড়া প্রতিবেশী পাশের বাসার ভাগিনে দেখে ভালো লাগছে, এরকম হয় না? হতেই পারে, নাউজুবিল্লাহ। অথবা কোনো মেয়ের সাথে কোনো ছেলে ভালো লেগে গেছে, প্রেমে পড়ে গেছে। বিশ্বনবী বলেন আল্লাহর ভয়ে যদি ওই পুরুষটি এর থেকে বিরত থাকে, না না এটা জায়েজ না, এটা হারাম, আর এইভাবে যদি মারা যায়, নবী বলে সেই ব্যক্তি শহীদ হয়ে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই যুবকদের জন্য, বলবো? নবী বলে মা মিন শাবিন ইয়াদাউ লাযযাতাদ দুনিয়া ওয়া লাহওয়াহা ওয়া ইস্তাকবিলু বিশাবাবিহি তুআতিল্লাহি ইল্লা আতাহুল্লাহু আজরা 99 সিদ্দিকা। সুবহানাল্লাহ। নবী বলে যুবক অথবা যুবতী, ইয়াং জেনারেশন, টিনেজ, এখন একটা শব্দ আছে টিনেজ, কিশোর, যুবক, যুবতী, এইরকম ছেলে পেলে যদি আল্লাহর ভয়ে হারামের দেখা, স্বাদ, মজা, খেলাধুলা থেকে বিরত হয়ে যদি আল্লাহর আনুগত্য করে, নবী বলেন 99 জন আবু বকর সিদ্দিকের মর্যাদা দিয়ে আল্লাহ যুবককে জান্নাতি করবে। তাহলে এইরকম যুবক আমাদের থেকে আগে জান্নাতে যাবে। কথা বলে না কেন? এই যুবক তুমি তুমি আমেরিকায় থাকো, কানাডার ভিতরে থাকো, তোমার কাছে কত বিবস্ত্র, কত হারাম মেয়ে আসবে, হারাম জিনিস ঢুকবে মোবাইলের মধ্যে, ফেসবুকের ভিতরে, এগুলি সব আল্লাহর ভয়ে যদি তুমি ত্যাগ করতে পারো, আমি আজিজুর রহমান বলে গেলাম, আল্লাহর কসম করে বলি
আল্লাহ তোমাকে 99 জন আবু বকরের মর্যাদা দিয়া আল্লাহ নিজে তোমাকে জান্নাতি করে দিবে। আল্লাহ বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তুই খুব ভালো মানুষ ছিলি রে, তুই অনেক ভালো ছেলে, ও আমার বান্দা আয় আয়, আমি আল্লাহ তোকে নিজে সালাম জানাচ্ছি। এইবার আসেন কিছু মাদ্রাসা নিয়ে কথা বলবো। আচ্ছা ভাইয়ের আমার, আমরা যারা মুসলমান, পুলিশের একটা ড্রেস কোড আছে না? সেনাবাহিনীর পোশাক দেখে বোঝা যায় সে একটা সেনাবাহিনী, সোলজার, হি সোলজার, দেখে চেনা যায় না? শিখ মানুষ, শিখ, হাতে ডালা, পাগড়ি পরে, এই যে হরভজন সিং, রণজিৎ সিং, ক্রিকেটার, দেখলে বোঝা যায় না? কিন্তু ধর্মের, সনাতন ধর্মের মহিলাদের দেখলেও চিনা যায় না, যায় না? কে বলে? কপালে, হাতের মধ্যে কইটা করে বা গলার ভিতরে চিহ্ন আছে না? মুসলমানের চিহ্ন নাই? সেই চিহ্নটা কি? মাথায় কি থাকবে? মুখে। আর মেয়েদের হিজাব। বিশ্বনবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নাকি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আর আমার নবীকে ভালোবাসলো, নো ডাউট ইন দা মাই স্পিচ, সে আমার সাথে একত্রে জান্নাতে থাকবে। তাহলে নবীর ভালোবাসার জন্য সুন্নতের দরকার আছে না নেই? বিশ্বনবী বলেন ইন্না মিন ওরাইকুম আইয়ামাস সাবরি লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াওমাইযিন বিমা তুবালাইহি আজরু 50 মিনকুম। নবী বলেন এমন একটা সময় আসবে যে সময়ে ধৈর্য ধারণ করে আখিরি জামানায় আমার সুন্নতের উপর যদি আঁকড়িয়ে থাকে সাহাবী, আমি একটা কথা বলে গেলাম, যদি তোমাদের মতো আমার ওই সময় উম্মতগুলি আমার আদর্শ মডেলের উপরে তারা আঁকড়ে থাকে, তোমাদের মতন 50 জন সাহাবীর মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দিবে। তাইলে নবীর এই সুন্নত পালন করলে 50 জন সাহাবী সুন্নতের মর্যাদা লাভ করা যাবে। আল্লাহু আকবার। কে কে আল্লাহু আকবার বলে আল্লাহর হাত উঠে করেন? আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর। হয় নাই हम नारे तकबीर से दुनिया को हिलाते, अल्लाह अकबर। हम नारे तकबीर से दुनिया को हिलाते, मिल्लत इस्लाम के लिए जाने लगाते, हम खालिद महमूद की अजमत का निशान है, मेरा जाती है जब दौलते ईमान के नूर बती से। কবি আল্লাহ ভারী বলতেছেন, তুমি কি জানো তোমার মর্যাদা কেমন, তোমার মুখের পাওয়ার কেমন? তুমি যদি আল্লাহ হও, নবী হও, তুমি মুখটা যদি খালি আল্লাহ আকবার বলো, এত পাওয়ার আল্লাহ আকবার বললে 3 লক্ষ খ্রিস্টান সৈনিক ইয়ারমিনের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ মাত্র 20,000 সৈন্য নিয়ে বিজয় হয়ে গেছে। আপনার চারদিকে আপনি ভাবছেন বিশাল রাষ্ট্র, আপনার ইমান দুর্বল, কথা বলেন না কেন? আপনি মনে করেন নতজন হইয়া থাকেন। আপনি যদি সত্যিকারের আল্লাহওয়ালা হন, আপনি যদি শাহজালালের মতো হতে পারেন, আল্লাহর কসম করে বলি ইসলাম খালি এই দেশেই থাকবে না, দুনিয়ার দুনিয়ায় বিজয় হয়ে যাবে। বিরাট মুলক জয় করেছি মোরা মাত্র 17 ঘুরছায়া, আরে যাই নামাজকে কিস্তি বানিয়ে মোরা উতলা সুরমা হয়েছি বাংলার বীর মুসলমান। আমরা যেও আমরা বীর, আমরা যেও আমরা বীর, বাংলার বীর মুসলমান। কথা ঠিক কিনা? তাহলে সুন্নত, এখন সুন্নত মানে কি সর্বনাশ করে ফেলছে। আমরা মনে করছি সুন্নত মানে মিলাদ কিয়াম করা, আমরা মনে করছি সুন্নত মানে খালি টুপি পরা, পাগড়ি পরা। ওই যে ইসলামী সঙ্গীত আছে না, যে তুমি
দাঁড়িয়ে আর টুপিকে খালি সুন্নত মনে করেছো, সুন্নতের আর অর্থ কি বুঝো কিনা? সুন্নত মানে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী জান আসছে, নবীর যত আদর্শ মডেল, নবীর সমস্ত কৃষ্টি কালচার, সেটাই হলো সুন্নত। কথা বলে? তাহলে দাড়ি টুপি রাখাটাও যেমন সুন্নত, ইসলামের জন্য আন্দোলন করাও সুন্নত, মাইর খাওয়াও সুন্নত, প্রয়োজনে মাইর দেওয়াও সুন্নত। এইরকম ইসলামের জন্য জেলখানা যাওয়াও সুন্নত, আবার জেলের ভিতরে ভরাও সুন্নত। ইসলামের জন্য কোরআন হাদিসের আন্দোলন করা, পীর মাশায়েখের পিছনে থাকা, আলেম ওলামার পিছনে থাকা, এইরকম কোরআন ওয়ালা হাদিস ওয়ালা সমাজ গঠন করা, এটাও সুন্নত। কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আমাদের এর জন্য এই সুন্নত প্রতিষ্ঠা করা লাগবে। তো নবী বলছেন, মান তামাসসাকা সুন্নতি ইল্লা ফাসাদে উম্মতি ফালাহু মিয়াতাজরি শহীদ। ফিতনার যুগে যদি কেউ আমার সুন্নতকে জীবন্ত করে, সুবহানাল্লাহ, 100 শহীদের মর্যাদা হবে। হয় না? সুবহানাল্লাহ। আরো দিলে কয়শো শহীদ? কে কে শহীদ? 100 শহীদের মর্যাদা লাভ করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়শো শহীদ? সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানদের দুর্গ হলো মসজিদ, ক্যান্টনমেন্ট। বলেন, মুসলমানদের ক্যান্টনমেন্ট। আর এই ক্যান্টনমেন্ট সৈনিক বানানোর জায়গা হলো মাদ্রাসা। কথা বল না কেন? মাদ্রাসা আছে, ইসলাম আছে। মাদ্রাসা আছে, কোরআন আছে। মাদ্রাসা আছে, দ্বীন ইসলাম আছে। কারণ তারা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনারা করেন বাড়ি গাড়ি, আমার হুজুর করেন ইসলামের সৈনিক বানানোর ফ্যাক্টরি। তাই মাদ্রাসার দরকার আছে না নাই? আমি সামান্য সময়, এটাও জিহাদ। তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিহাদ খালি ওই মানুষ, ওই ফিলিস্তিনের মধ্যে হামাস হয়ে মারামারি করাই জিহাদ না। আউল বিল কালামে, আউল বিল লিসানে, আউল বিল আলামে, আউল বিল মালে, সম্পদ দিয়া, কলম দিয়া, হাত দিয়া, জবান দিয়া, ভাষণ দিয়া, এটাও জিহাদ। তাহলে আমরা জিহাদি হতে চাই না? চাই না। মুসলমান দাবি করবা, সব বলবা, ভয় কিসে? চাকরির ভয়, চাকরি দেওয়ার মালিক, ইজ্জতের মালিক, তারে ভয় করবো। কত দেখলাম কুতুরু, এগুলি ফু দিয়ে, আর আল্লাহর দয়া থাকলে দুনিয়া ফু দিবে, কিচ্ছু হবে না।